নমস্কার বন্ধুরা, দেবী কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে খুবই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি তৈরি করে নিয়ে এসেছি, যেটা দেখলে আসলে আপনারা সকলেরই খুবই পছন্দ হবে। আজকের রেসিপিটা হচ্ছে পটল রানি রেসিপি। এবার দুর্গাপূজায় স্পেশাল রেসিপি পটল রানি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে আমি পটল নিয়েছি। এখানে 500 গ্রাম পটল হবে। সেই 500 গ্রাম পটলই আমি এখানে আজকে রান্না করে দেখাবো। তো দেখুন পটলের দুপাশটাকে আমি কত সুন্দর করে কেটে ফেলে দিয়েছি। এখন পটলটাকে হালকাভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। পুরোপুরিভাবে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, হালকা হালকা কিছু বাদ দিয়ে ফেলে দিলেই হবে। এখন দেখুন আমি পটলটাকে ডিজাইন করে কেটে নিচ্ছি। তো দেখুন পটলটাকে কত সুন্দরভাবে আমি কুচি কুচি করে এক সাইড দিয়ে কেটে নিয়েছি। তো একইভাবে অপর পাশটাও কিন্তু এভাবেই আমি কুচি কুচি করে কেটে নেব। খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন দোনো পাশটা কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এভাবে আমি সবগুলি পটলকেই কেটে নেব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলি পটল খুব ভালো করে ডিজাইন করে কেটে নিয়েছি। দেখুন আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটে নিয়েছি। যেহেতু আমি আজকে পটল রানি তৈরি করে দেখাবো, তাই আমি পটলকে খুব সুন্দর করে কিন্তু রান্নাটা করতে হবে। শুধু নাম করলে তো হবে না, কাজও কিন্তু করে দেখাতে হবে কিভাবে পটলের নামটা রানি হয়ে গেল। অনেকেই পটল অনেক রকমভাবে রান্না করেন, আমি আজকে আপনাদেরকে অন্যরকমভাবে রান্না করে দেখাচ্ছি। তো দেখুন আমি পটলের মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছি। আর অপর দিকে দেখুন আমি একটা বাটিতে কিছু কিশমিশ নিয়েছি। এখানে হাফ বাটি কিশমিশ আর নিয়েছি হাফ বাটি কাজু। তো এগুলিকে আমি ভালো করে একসাথে পেস্ট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। তো মিক্সিং জারে প্রথমে কিশমিশটি আর কাজু দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 4টি কাঁচা লঙ্কা। তো এই সবগুলিকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন আমি এদিক দিয়ে কড়াই থেকে কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখন তেলটাকে একটু নাড়াচাড়া করে গরম করে নেব। যখন তেলটা গরম হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে আমি যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম পটল, সেই পটলটাকে এর মধ্যে এক এক করে দিয়ে দেব। তো দেখুন কত সুন্দর পটলটার মধ্যে থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে। আমি জলটা সময় দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি, তাহলেই ভালো করে পটলটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি একটু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু ঢাকনাও দিইনি, কত সুন্দরভাবে পটলটা দেখুন ভাজা হয়ে যাচ্ছে একদম। আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে করে রাখবেন, তাহলে তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি এক পিঠ উল্টে দিয়েছি। আমি একইভাবে দুনো পিঠে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দেখুন যেভাবে ডিজাইন করে কেটেছি সেই ডিজাইনটা একদমই কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমার ভাজাগুলি কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু এখন নামিয়ে নেব। তো নামানোর জন্য আমি একটা থালা নিয়েছি, থালাতে সবগুলি আমি পটল নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো আমার রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কিন্তু লাইক করে দেবেন। তো দেখুন পটল ভাজা কিন্তু হয়ে গেছে। আমি কড়াইতে আরও একবার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো দারচিনি আর 2 টুকরো এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি। তো দেখুন এটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম, লঙ্কাটা কিন্তু কালারের জন্য দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই আমি লোতে রেখেছি, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন কিন্তু এর মধ্যে একটু আমি জল অ্যাড করে দিয়েছি। তারপর এখন আমি দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন যখনই আমি মশলার মধ্যে দেখবেন তেল চিটচিটে হয়ে এসেছে, তখনই বুঝবেন যে মশলাটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উপর দিয়ে তেলটা কীভাবে ভেসে আসছে, দেখতে পাচ্ছেন। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি।
এখন যে বাটিতে আমি মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, যে কাজু আর কিশমিশ, সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। বাটি ধোয়া জল একটু দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন জলটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর করে ফুটানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব হাফ বাটি লিকুইড দুধ। আমি গরুর দুধ ব্যবহার করেছি। তো এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। যখনই দেখবেন যে দুধটা ভালো করে ফুটে উঠেছে, তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো দেখুন লবণটা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলটি এক এক করে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এই পটলগুলি দিয়ে দিচ্ছি। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 1 চামচ চিনি এড করেছি আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। তো সবগুলি মশলা কিন্তু ভালো করে দেওয়া হয়ে গেছে। অবশেষে এর মধ্যে আমি ভালো একটা ফ্লেভার আসার জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট বন্ধুরা। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে। তো দেখুন তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। গ্যাস থেকে আমি এখন নামিয়ে নিচ্ছি। চামচ দিয়ে তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তো কেমন হয়েছে। গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে। তো দেখুন আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি। পরিবেশন করার জন্য এরকম একটি পটল যদি বাড়িতে কোনো অতিথি আসে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।